হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেচুরে সকলকে স্বাগত। আর এক নজরে ভারতের ইতিহাসে আজ আমি আলোচনা করব কুষাণ, সাতবাহন এবং গুপ্ত বংশ সম্পর্কে। তো একটি ক্লাসের সমস্ত আলোচনা থাকবে, এমসিকিউ আকারে থাকবে। প্রত্যেকটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য, ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি, কেপি, তাছাড়া পিএসসি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াসের এক্সাম আছে সামনেই। তাছাড়া রেলের গ্রুপ ডি, এনটিপিসি এবং এসএসসি প্রত্যেকটি এক্সাম। এর আগে কিন্তু অলরেডি আমরা 7টি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটাও দিয়ে দেবো। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তো কুমারগুপ্তের উপাধি ইম্পর্টেন্ট কি? মহেন্দ্রাদিত্য। কুমারগুপ্তের উপাধি মহেন্দ্রাদিত্য। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং কার্তিকের পূজারী ছিলেন। ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব। প্রাচীন ভারতের একমাত্র বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতিষবিদ আর্যভট্ট নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কার দরবারে ছিলেন? রামগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 নম্বর অপশান, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে কিন্তু আর্যভট্ট ছিলেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে এখানে একটু দেখব। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিক্রমাদিত্য। উপাধি কি? বিক্রমাদিত্য। তিনি বিষ্ণুর উপাসক ছিলেন এবং পরম ভগবত নামেও কিন্তু তিনি পরিচিত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেন। তার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। নাম কি কি? কালিদাস, খফনক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহ মিহির, বারুচি, অমর সিংহ, ঘটোৎকচ এবং ধন্বন্তরী। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 3 নম্বর অপশন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব। এবং আরও একটি ইম্পর্টেন্ট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু চৈনিক পরিব্রাজক ফাইহেন ভারতে আসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কী বলছে দেখে নেব। ভিটারি স্তম্ভের শিলালিপি অনুসারে কোন গুপ্ত রাজা হুনদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে 4 নম্বর অপশন, স্কন্দগুপ্ত। উপাধি কি? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য তিনি কিন্তু বিষ্ণুর উপাসক ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মতোই, এবং তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। কোনো কোনো কোশ্চেন এমন কিন্তু দিয়ে দেয়, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়, এরকম অপশন দিয়ে দেয়। সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে স্কন্দগুপ্ত, কারণ তিনি হুনদের প্রতিহত করে ভারতকে রক্ষা করেছিলেন, সেই জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। আর এই যুদ্ধ সম্পর্কে ধরিত্রী স্তম্ভে কিন্তু বলা আছে। ইম্পর্টেন্ট, মনে রাখবেন। চলে যাব পরবর্তী কোশ্চেনে, ভারতের রক্ষাকর্তা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন কি বলছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। কোন গ্রন্থটি কালিদাসের লেখা নয়? মেঘদূত, মালবিকাগ্নিমিত্রম, মৃচ্ছকটিক, শকুন্তলা। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 নম্বর অপশন, মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক কার লেখা? শূদ্রক। শূদ্রকের লেখা মৃচ্ছকটিক। আর কালিদাসের লেখা বই কী কী? অভিজ্ঞান, শকুন্তলা, মালবিকাগ্নিমিত্রম, যেটা 2 নম্বর অপশনে আছে, রঘুবংশম, কুমার সম্ভব, মেঘদূতম, ঋতুসংহার ইত্যাদি কিন্তু কালিদাসের লেখা। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নিম্নলিখিত গুপ্ত রাজাদের কালানুক্রমিকভাবে সাজান। কি কি আছে? সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নিচের সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। তো যদি আমরা
তো বংশ বা সাম্রাজ্যটা দেখি, প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। নেক্সট, পরবর্তী গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্ত, তারপর প্রথম চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সমুদ্রগুপ্ত হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান, যেখানে আমাদের 2 এবং 4 অলরেডি বাদ চলে যাচ্ছে। তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ 4, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 4 নম্বর অপশান রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর কুমারগুপ্ত, তারপর স্কন্দগুপ্ত, এবং তারপর জীবিতগুপ্ত, এবং শেষ শাসক গুপ্ত বংশের কে ছিলেন? বিষ্ণুগুপ্ত। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, 1, 4, 2, তারপর 3। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। গুপ্ত বংশের শেষ শাসক, একটু আগেই বললাম গুপ্ত বংশের শেষ শাসক হচ্ছে বিষ্ণুগুপ্ত। 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে। তো প্রথম গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, রাজধানী কোথায়? পাটলিপুত্র, আর শেষ শাসক বিষ্ণুগুপ্ত। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। গুপ্ত রাজবংশের শাসক সমুদ্রগুপ্ত নিম্নলিখিত কোন উপাধি ধারণ করেছিলেন? জাহান পানাহ, সাহেবি কিরান, কবি রাজা, মহেন্দ্রিয়তা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কবি রাজ বা কবি রাজা। 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে। তো সমুদ্রগুপ্তের উপাধিগুলো কী কী ছিল? সর্বরাজ্যচ্ছেতা, পরাক্রমাঙ্ক, কবিরাজ, বিক্রমাঙ্ক, অপ্রতিরোধ। এই উপাধিগুলো কিন্তু সমুদ্রগুপ্ত গ্রহণ করেছিলেন বা ধারণ করেছিলেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। এর সাথে সাথে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, বলেছেন কে? স্মিথ। এবং সমুদ্রগুপ্ত সভাকবিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হরিসেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? হরিসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী আছে, এবং এটা এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, যেটা সংস্কৃততে লেখা। ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। কি বলছে? সমুদ্রগুপ্তের রাজসভায় কবি হরিসেন কর্তৃক প্রয়াগ প্রশস্তি কোন ভাষায় রচিত হয়েছিল? একটু আগেই বললাম কোন ভাষায়? সংস্কৃত। 4 নম্বর অপশান রাইট অ্যান্সার। কার লেখা? হরিসেনের, যিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। কী কী উপাধি ধারণ করেছিলেন? সর্বরাজ্যচ্ছেতা, পরাক্রমাঙ্ক, কবিরাজ, বিক্রমাঙ্ক, অপ্রতিরোধ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? সংস্কৃত, 4 নম্বর অপশান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। নিম্নলিখিতের মধ্যে কে গুপ্ত শাসক ছিলেন না? রামগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দেবগুপ্ত। এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 4 নম্বর অপশান, দেবগুপ্ত। মালওয়ার রাজা ছিলেন দেবগুপ্ত, তিনি কিন্তু গুপ্ত শাসক ছিলেন না, ছিলেন মালওয়ার রাজা। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিম্নলিখিত ওয়াকাটক শাসকদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতীকে বিয়ে করেছিলেন? অপশন কী কী আছে? দ্বিতীয় প্রতাপ সেন, দ্বিতীয় পৃথ্বী সেন, প্রথম রুদ্রসেন, দ্বিতীয় রুদ্রসেন। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? দ্বিতীয় রুদ্রসেন। 4 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। নাগবংশীয়া কুবের নাগাকে বিবাহ করেছিলেন তিনি, এবং মধ্য ভারতের বিদর্ভ অঞ্চলে যে বাকাটক বংশীয় রাজ দ্বিতীয় রুদ্রসেনের সাথে নিজ কন্যা প্রভাবতীর বিবাহ দেন। তো এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে ইম্পর্ট্যান্ট কয়েকটি পয়েন্ট বলবো, যেগুলো আগেও একবার বলেছি আর একবার রিপিট করছি। বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিলেন, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন, উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন, প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেন, তার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন, কবি বীর সেন তার মন্ত্রী ছিলেন, যেটা এরান শিলালিপিতে বলা আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং ফাহিয়েন তার সময় ভারতে এসেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাহিয়েনের লেখা ফোকওয়াকিং। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? একটু আগেই বললাম কে? সমুদ্রগুপ্ত। 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাবো পরবর্তী কোশ্চেন, দেখে নেব কি বলছে। স্কন্দগুপ্ত কোন ধরনের স্বর্ণমুদ্রা জারি করেননি? তো এর আগে বলবো, কোশ্চেনটি দেখার আগে, 5 ধরনের স্বর্ণমুদ্রা জারি করেছিলেন। কি কি? তীরন্দাজ প্রকার, ঘরসোয়ার প্রকার,
রাজা ও রানী প্রকার, সিংহ হত্যাকারী প্রকার এবং ছত্র প্রকার। এই 5 ধরনের স্বর্ণমুদ্রা স্কন্দগুপ্ত জারি করেছিলেন এবং 4 ধরনের রৌপ্য মুদ্রা জারি করেছিলেন। কি কি? বেদি প্রকার, গরুর প্রকার, মধ্যদেশ প্রকার, সার প্রকার। তাহলে সার প্রকার হচ্ছে রৌপ্য মুদ্রা, যেটা এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। স্বর্ণ মুদ্রার মধ্যে পড়ছে না, 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে। স্বর্ণ মুদ্রার মধ্যে কি কি পড়ছে? তাহলে টোটাল 5টি। কি কি? তীরন্দাজ প্রকার, ঘোষ সওয়ার প্রকার, রাজা ও রানী প্রকার, সিংহ হত্যাকারী এবং ছত্র প্রকার। আর রৌপ্য মুদ্রার মধ্যে বেদি, গ্রুর, মধ্যদেশ আর সার, 4টি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গুপ্ত বংশের প্রথম শীর্ষস্থানীয় গণিতবিদ জ্যোতিষবিজ্ঞানী ছিলেন? সুশ্রুত, পাণিনি, আর্যভট্ট, বরাহ, মিহির। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে আর্যভট্ট। 3 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাব পরবর্তী কোশ্চেন, দেখে নেব কি বলছে। অশ্বঘোষ কোন রাজার দরবারে কবি ছিলেন? এখানে কোন রাজার দরবারে কবি ছিলেন? কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, অশোক। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কনিষ্ক। 1 নম্বর অপশান কিন্তু রাইট অ্যান্সার হবে। অশ্বঘোষ কী কী রচনা করেন? সূত্রালঙ্কার, সারিপুত্র প্রকরণ, ললিত বিস্তার, বৈকুল্য সূত্র, সৌন্দরানন্দ কাব্য, ব্রজসূচি আর বুদ্ধচরিত। যার মধ্যে ইম্পর্টেন্ট বুদ্ধচরিত। অশ্বঘোষের বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কনিষ্ক। চলে যাবো পরবর্তী কোশ্চেন, দেখে নেব কি বলছে। সাতবাহন যুগে কোন ভাষা সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হতো? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটি? সংস্কৃত, প্রাকৃত, তেলেগু, তামিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে প্রাকৃত ভাষা। 2 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। তো সাতবাহন যুগ বা সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে শিমুখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিমুখ প্রতিষ্ঠা করেন সাতবাহন সাম্রাজ্য। রাজধানী প্রতিষ্ঠান বা পৈঠান, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষ পরাক্রান্ত রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী, ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে প্রাকৃত, 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে। কোন রাজবংশের অধীনে ভূমি অনুদান সম্পর্কে প্রাচীনতম শিলালিপি তথ্য প্রদান করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? মৌর্যরা, সাতবাহন, সাকাস আর গুপ্তরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে সাতবাহন। 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। তো এখানে একটা কথা বলে দিই, সাতবাহনদের মুদ্রার নাম হচ্ছে প্রোটিন। এটি সীসা নির্মিত ছিল, মনে রাখবেন, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। চলে যাবো পরবর্তী কোশ্চেন, দেখে নেব। গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের শাসক ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতবাহন। 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে এখানে। তো গৌতমীপুত্র সাতকর্ণী। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। প্রাচীন ভারতীয় ইতিহাসে নিম্নলিখিতদের মধ্যে কাকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুশ্রুত, কলহন, বিম্বিসার, কৌটিল্য। কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু 1 নম্বর অপশন সুশ্রুত। তিনি চিকিৎসা শাস্ত্রে অস্ত্রোপচারের প্রচলন করেন এবং সুশ্রুত সংহিতা রচয়িতা, এবং তিনি যে চিকিৎসাবিদ্যা সেটা বেনারসে প্র্যাকটিস করতেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন। চলে যাবো পরবর্তী কোশ্চেন, দেখে নেব কি বলছে। প্রথম কোন গুপ্ত রাজাকে মহারাজাধিরাজ হিসেবে উল্লেখ করা হয়েছিল? সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রথম চন্দ্রগুপ্ত, 4 নম্বর অপশান। কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। সমুদ্রগুপ্তের উপাধি টোটাল যেগুলোর নাম বলেছি কি কি, সর্বরাজ্যোচ্ছেতা, পরাক্রমাঙ্ক, কবিরাজ, বিক্রমাঙ্ক, অপ্রতিরত, টোটাল 5টি। এবং স্কন্দগুপ্তের উপাধি কি? বিক্রমাদিত্য। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের উপাধি হয়ে যাচ্ছে মহারাজাধিরাজ। চলে যাবো পরবর্তী কোশ্চেন। রাজধানী কোথায় গুপ্ত বংশের?
বা গুপ্ত সাম্রাজ্যের পাটলিপুত্র, মনে রাখবেন ইম্পর্টেন্ট। কুষাণ যুগে কোন শিল্পের বিকাশ ঘটে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গান্ধার শিল্প, 3 নম্বর অপশন রাইট অ্যান্সার। এবং গান্ধার শিল্পের যে মূল বিষয়বস্তু সেটা ছিল বৌদ্ধ ধর্ম, 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, শকাব্দ কোন সাল থেকে প্রচলিত ছিল? 70 খ্রিস্টাব্দ, 75, 78 এবং 80। সঠিক অ্যান্সার হয়ে যাবে 78 খ্রিস্টাব্দ। তো এই 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন এবং সেখান থেকে শকাব্দের প্রচলন করেন কনিষ্ক। 78 খ্রিস্টাব্দ রাইট অ্যান্সার হবে 3 নম্বর অপশান। বুদ্ধচরিত কার লেখা? একটু আগেই বললাম, অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? অপশান বি। ললিত বিস্তারও অশ্ব ঘোষের, বৈকুল্য সূত্র, সৌন্দরানন্দ কাব্য, ব্রজসূচি, সূত্রলঙ্কা, সারিপুত্র প্রকরণ, এগুলো কিন্তু অশ্ব ঘোষের। মনে রাখবেন ইম্পর্টেন্ট, কখন কোন কোশ্চেন দিয়ে দেয় তো প্রত্যেকটি বলে দিলাম এখানে। নেক্সট, কুষাণরা কোন জাতির শাখা ছিল? আর্য জাতি, দ্রাবিড় জাতি, ইউচি জাতি, কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউচি জাতির শাখা ছিল কুষাণরা। ইউচির একটা যাযাবর গোষ্ঠীর শাখা। চীনের উত্তর পশ্চিম অংশে ইউচি নামের এই যাযাবর জাতি বাস করত। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান ইউচি জাতি। কে কনিষ্ককে দ্বিতীয় অশোক নামে অভিহিত করেছেন? ভিনসেন্ট স্মিথ, মরিস ল্যাসেন এবং জেমস প্রিন্সেপ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটি এখানে? দ্বিতীয় অশোক কনিষ্ককে বলেছেন ভিনসেন্ট স্মিথ, 1 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে। তো এখানে কনিষ্ক সম্পর্কে কয়েকটি পয়েন্ট বলবো যেগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটি পয়েন্ট। কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন 78 খ্রিস্টাব্দে এবং এই 78 খ্রিস্টাব্দ থেকেই শকাব্দের প্রচলন করেন কনিষ্ক। কনিষ্ক কিন্তু কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। রাজধানী পুরুষপুর বা পেশোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায়? পুরুষপুর। হাত দিয়ে লিখছি তো লেখাটা খুবই বাজে হচ্ছে, না বোঝার মতো। বা পেশোয়ার, এটা ছিল কনিষ্কের রাজধানী। যে কোনো একটা অপশানে থাকতে পারে, প্রত্যেকটি নাম মনে রাখবেন ইম্পর্টেন্ট। উপাধি ছিল দেবপুত্র। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেছেন ভিনসেন্ট স্মিথ, যেটা আমাদের কোশ্চেনে আছে। কনিষ্কের আমলে বা শাসনকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় 78 খ্রিস্টাব্দে, যেটা কাশ্মীরে মন্বন্তরে জলন্ধরে। সভাপতিত্ব করেন বসুমিত্র ও অশ্ব ঘোষ। তো ইম্পর্টেন্ট এখানে যে পয়েন্টগুলো পড়লাম প্রত্যেকটি ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী কোশ্চেনে কী বলছে দেখে নেব। কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাসুদেব। কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন বাসুদেব। আর প্রথম রাজা কুষাণদের কুজুল কথফিসিস, যাকে প্রথম কথফিসিসও বলা হয়। মনে রাখবেন ইম্পর্টেন্ট, কুজুল কথফিসিস বা প্রথম কথফিসিস। চলে যাব পরবর্তী কোশ্চেনে কী বলছে দেখে নেব। যিনি হচ্ছে প্রথম রাজা এবং শেষ বাসুদেব। শক্তিশালী রাজা কনিষ্ক। চতুর্থ বৌদ্ধ সমাবেশের ড্যাশ এর আমলে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক। একটু আগেই বললাম 78 খ্রিস্টাব্দে কাশ্মীর মন্বন্তরের জলন্ধরে হয়েছিল। সভাপতিত্ব করেন বসুমিত্র এবং অশ্ব ঘোষ। চলে যাবো পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। সাতবাহন সাম্রাজ্যের রাজধানী কী ছিল? প্রতিষ্ঠান বা পৈঠান, 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা হয়নি, নাসিক প্রশস্তি। রচয়িতা গৌতমী বলশ্রী, যিনি সাতকর্ণীর মা ছিলেন। এখান থেকে সাতবাহন কুলযশ, এতে তাকে সাতবাহন কুলযশ প্রতিষ্ঠাকর বলা হয়েছে গৌতমী বলশ্রীকে। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাসিক প্রশস্তি কার রচনা? গৌতমী বলশ্রী, সাতকর্ণীর মা। চলে যাব পরবর্তী কোশ্চেন। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিমুখ, 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এইগুলোই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে পরপর আলোচনা করে দিলাম। এবং এখানে আরেকটি পয়েন্ট বলবো, শেষ শক্তিশালী রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী, এটা আগেও বলেছি। তো যেগুলো নিয়ে আলোচনা করলাম এবং
একটি পয়েন্ট এখানে বলবো যেটা বাদ থেকে গেছে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যেটা কুষাণ বংশ বা কুষাণ সাম্রাজ্যের আমলে। আর কনিষ্কের দ্বিতীয় রাজধানী হচ্ছে মথুরা। কনিষ্ক ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। এই সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া নাগার্জুন, মাধ্যমিকা সূত্র, শত সহস্রিকা, প্রজ্ঞা পারমিতা, রচয়িতা, চরক, চিকিৎসা শাস্ত্রের জনক বা আয়ুর্বেদ শাস্ত্রের জনক, চরক সংহিতা, আয়ুর্বেদ শাস্ত্র, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভাসের স্বপ্ন, বাসব দত্তা। তো যে লাস্ট যে পয়েন্টগুলো বললাম, কিছু পয়েন্ট বাদ থেকে গেছিলো, তো এখন চোখে পড়লো, তো যেগুলো বলে দিলাম। তো এখানে শেষ করব আজকের আমাদের টপিক। তো নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। রেসপন্স কিন্তু খুবই কম পাচ্ছি, 30 থেকে 40টা করে রেসপন্স পাচ্ছি। তো এই এত কম রেসপন্স যদি পাই তো ভিডিও করার ইচ্ছাটাই চলে যায়, যেহেতু অলরেডি আমাদের 7 থেকে 8টি ক্লাস হয়ে যাচ্ছে এই ভিডিওটা দিয়ে। তো একটু রেসপন্স করুন, সকলের মধ্যে শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক করুন। চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।